একটা এখানে হচ্ছে বাচ্চাদেরকে বসায় তারপরে হচ্ছে সেফটি বেল্টটা লাগাই দিলে তারা পড়ার সম্ভাবনা একেবারে জিরোতে চলে আসবে, পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো আমরা এখন একটু লাগাই, আপনারা দেখেন কিভাবে এটা লাগাতে হয়। একটু বাঁকা করে লাগাইলে হচ্ছে সহজ হবে আর কি বিষয়টা। এই যে মোটামুটি 5টা সেকশন আছে, 5টা সেকশন লাগানোর পরে এখানে মাঝখানে যে লক আছে ওই লকটা থেকে খুলতে পারবেন, খুলে বেবিকে বসায় তারপরে আবার সুন্দর করে লক করে দিলে এখান থেকে আর পড়ে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। মোটামুটি কার্যক্রম প্রায় শেষের দিকে। এখন হচ্ছে নিচে যে এই কাপড়টা মূলত হচ্ছে ওই যে ডায়াপার, তারপরে বিভিন্ন বেবির জামা কাপড় বা বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য নিচে যেই কাপড়টা দেওয়া হয়েছে আর কি। এটাতে যে কোনো ডায়াপার বা ফিডার বা যে কোনো জামা কাপড় হচ্ছে রাখতে পারবেন বেবিদের। এটাও সিট যেভাবে সেফটি বেল্ট যেভাবে লাগানো হয়েছে এটাও হচ্ছে স্টিক সেমভাবেই লাগানো যাবে। একটু বাঁকা করে হচ্ছে সেকশনগুলোতে চাপ দিলেই হচ্ছে ভিতরে ঢুকে যাবে, তারপরে হচ্ছে লক হয়ে যাবে আর কি। এটার পড়ার সম্ভাবনা থাকবে না, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখছেন ভিতরে অনেকটুকু জায়গা আছে, এখানে ডায়াপার থেকে শুরু করে জামা কাপড়, ময়লা জামা কাপড় বা পরিষ্কার জামা কাপড় যেটা আছে সেটাই রাখতে পারবেন। তারপরে দেখাচ্ছি হচ্ছে আমরা এই ফিটিং সেকশনটা কীভাবে লাগাবো। ভিতরে 2টা লক আছে, লক 2টা চাপ দিয়ে জাস্ট একটু ভিতরের দিকে ধাক্কা দিলেই হচ্ছে লকগুলো লেগে যাবে। এটা ছোটো বড়ো করা মানে সামনে পিছনে করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন আলাদা করা যাচ্ছে, উপরের সিটটা আলাদা, উপরের ফিটিং সেকশনটা আলাদা করা যাচ্ছে, নিচেরটা আলাদা করা যাচ্ছে। 2টা আলাদা করে ইউজ করতে পারবেন। এই যে 2টা লক আছে, এই 2টা লক চাপ দিয়ে হচ্ছে উপরের দিকে টান দিলেই হচ্ছে আপনার এটা ফোল্ড হয়ে যাবে একবারে। এটা ফোল্ড করে যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খুব ইজিলি। তারপর পিছনের সাইডে যে লকটা আছে এটা দিয়ে হচ্ছে আপনার এই যে পিছনের যে ব্যাক সাইডটা আছে এটা উঠানো নামানো করা যাবে, মানে বেবি শুয়ে থাকতে পারবে আবার সুন্দর করে বসেও থাকতে পারবে। 2টা সিস্টেমে সামনের এই যে লাগাই দেবেন, এটা হচ্ছে ঝনঝনি টাইপের একটা জিনিস। এটা যে কোনো ওয়াকারগুলোতে বেশিরভাগ থাকে এগুলো। ফিডিং চেয়ারও দেওয়া হয়েছে যাতে বাচ্চারা বোর ফিল না করে এখানে বসে, এটাতে সাউন্ড হবে বা এটা ঘুরবে আর কি জিনিসটা। তারপরে এই যে প্রত্যেকটা চাকাই হচ্ছে লক দেওয়া আছে, চাইলে লক করে রাখতে পারবেন অথবা লক খুলে এখানে সেখানে হচ্ছে ইজিলি হচ্ছে করে নিয়ে যেতে মুভ করতে পারবেন। এই যে দেখেন আমাদের মোটামুটি সেটিংসটা সম্পূর্ণ শেষ। এখন আমরা দেখাবো হচ্ছে আরেকটা যেভাবে রাখা যায় ছোটো করে, ওই ছোটো সিস্টেমটা দেখাবো। পাইপগুলো জাস্ট যে লকে চাপ দিয়ে পাইপগুলো খুলে ফেলবেন, খুলে ফেলার পরে এভাবে এখন যেভাবে আছে এভাবেও রাখতে পারবেন, চাইলে এগুলো খুলে নিচে চাকাও লাগাই দিতে পারবেন। যে কোনোভাবে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই হচ্ছে এটাকে ব্যবহার করতে পারবেন। তো আমরা হচ্ছে আপনাকে খুলেই দেখাচ্ছি, এটা খুলে ফেললাম। খুলে ফেলার পরে আমরা ভিতরে আবার ওই যে চাকাগুলো আছে জাস্ট যেভাবে আছে ওভাবেই হচ্ছে আবার লাগিয়ে দিলে হচ্ছে এটা আপনি এভাবে ছোটো করে ইউজ করতে পারবেন। এদিক সেদিক ইজিলি হচ্ছে মুভ করতে পারবেন এক রুম থেকে আরেক রুম বা ডাইনিং থেকে রুমে, রুম থেকে ডাইনিংয়ে সুন্দরভাবে। তো আবার চাইলে হচ্ছে বাচ্চাকে রেখে আপনারা হচ্ছে লক করে রাখতে পারবেন যাতে সরে না যায় দিক সেদিক, সেক্ষেত্রে চাকাগুলো লক করে রাখলেই হবে। সো আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আশা করি সবাই বুঝতে পারছেন এবং খুব সুন্দরভাবে ফিটিং চেয়ারটা ব্যবহার এবং সেটিং করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।